কতটুকু সম্পদের মালিক হলে হজ ব্যক্তির উপরে ফরজ হয়? হজ করার জন্য হজ করার সামর্থ্য থাকলেই তার উপরে হজ ফরজ। হজ করার সামর্থ্য কতটুকু? হজ করার জন্য পৃথিবীর যে প্রান্তে আপনি আছেন সেখান থেকে মক্কায় গিয়ে হজ করে আবার ফেরত আসার জন্য যে পরিমাণ অর্থ দরকার, এই পরিমাণ অর্থের আপনি মালিক হয়েছেন, আপনার উপর হজ ফরজ। কথা কি বুঝতে পেরেছেন? এখন এটা ডিপেন্ড করে যে কোন সময় আপনি টাকার মালিক হয়েছেন। ধরুন এখন হজ করাটা অনেক টাফ হয়ে গেছে, অনেক ব্যয়বহুল হয়ে গেছে। গত বছর প্রায় 6.5 লাখ 7 লাখ টাকা করে লাগছে। এবং আমি জানি না পৃথিবীর কোনো দেশে এটা নেই, আমাদের দেশে কেন এটা? ইন্ডিয়ান হাজিরা আসে, তাদেরকে জিজ্ঞাসা করি, পাকিস্তানি হাজিরা যায়, তাদেরকে জিজ্ঞাসা করি, আশেপাশে অন্যান্য দেশে হাজিরা জিজ্ঞেস করি, অবাক হয়ে যাই। আমাদের দেশে হজ তো বটে, ইভেন এই যে রমজানে ওমরার প্যাকেজ আমি ফ্যামিলি নিয়ে যাওয়ার প্ল্যান করছিলাম, শুনে তো আকাশ ভাব, মানে আকাশ ভেঙে পড়ে মাথার উপরে, যে থার্ড ক্যারিয়ারে ভাড়া হলো 93 থেকে 95 হাজার টাকা। অথচ নর্মাল একজন প্রবাসী